ছোট্ট বন্ধুরা, গত পর্বে তো আমরা দেখলাম যে সুগ্রীব কেমন রামচন্দ্রের শক্তির পরীক্ষা নিল। এইবার সে মনোবল পেয়ে গেল বালির সঙ্গে যুদ্ধ করার। সুগ্রীব কি পারবে তার দাদা মহাবীর বালিকে পরাজিত করতে? চলো দেখে নি। চিন্তা করবেন না সুগ্রীব, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি বালির কাছে যান। বালি দাদা মহাবীর বন্ধু। বালির প্রাসাদের সামনে গিয়ে জানান সুগ্রীব আপনি যুদ্ধ করতে চান বালির সঙ্গে। এটা হুঙ্কার দিয়ে জানান। আমার মনে হয় তাতেই কাজ হবে। আপনি যুদ্ধ করতে চাইছেন জানলে বালি ঘর থেকে বেরোবেই। তারপর গাছের আড়ালে লুকিয়ে থাকব। সুযোগ বুঝলেই আমি বালির দিকে তীর ছুঁড়ে দেব। আপনার কতটা শক্তি, আপনি যে কত বড় বীর সেটা জেনেছি বলেই আমি বালি দাদাকে যুদ্ধে ডাকতে যাচ্ছি। না হলে বালি দাদার সামনে তার ছোট ভাই সুগ্রীব কিছুই না। আমি আসি। আমি আর লক্ষণও আসছি আপনার পিছু পিছু। বালি দাদা, দাদা বালি, কোথায় তুমি? বেরিয়ে এসো। কি ভেবেছ আমাকে ভয় দেখিয়ে তুমি চিরকাল রাজা হয়ে থাকবে? বালি দাদা কোথায়? বালি দাদা কোথায়? বেরিয়ে এসো। ওই আমার সুগ্রীব এইভাবে তোমাকে ডাকছে, এই অসম্ভব। ওর ওর হঠাৎ কি হলো? তাই তো ভাবছে তারা। বালি দাদা নিশ্চয়ই কেউ ওকে কিছু বুঝিয়েছে, নাহলে ভীতু দুর্বল সুগ্রীব এমন হুঙ্কার করার সাহস তো করবে না। না না না, ওকেও আমি বুঝিয়ে আসি অঙ্গদ, কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয়। ভাই সুগ্রীব ডাকছে তোমায়। কোথায় বালি দাদা? এইভাবে ভাইকে ঠকিয়ে রাজা হয়েছ, লজ্জাও কি তোমার নেই? সাহস থাকে তো সামনে এসো। আমাকে খুঁজছিস বুঝি? ছোট ভাই আমার, যে আমার ভয়ে ঋষ্যমুখ পর্বতে লুকিয়ে আছে, তার হঠাৎ এমন কি হলো? চুপ করো বালি। বড় দাদা বলে অনেক সম্মান করেছি, আর নয়। মিথ্যে বলে আমাকে রাজ্য থেকে তাড়িয়েছ। সুগ্রীব, ভুল জায়গায় এসে কথা বলছ। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই বালি। এত বড় সাহস! বড় দাদা দেশের রাজাকে বালি বলে ডাকছিস? এখানে নয়, চলো আমরা বাইরে গিয়ে লড়াই করি। প্রাসাদের ভেতরে থাকলে অঙ্গদ সব দেখবে। আমি চাই না ছোট অঙ্গদ বাবা কাকার ঝগড়া দেখুক। ছোট ভাইকে ঠকিয়ে কিভাবে সিংহাসন কেড়ে নিতে হয় সেটা তো শিখেই গেছে, তাহলে এটাও শিখুক। সুগ্রীব, প্রাসাদের বাইরে চলো। সুগ্রীব, এসো এসো, দেখি আজ কে জেতে। আশা করি বন্ধু রাম এসে গেছে। কি ভাবছো তুমি? এখনো সময় আছে সুগ্রীব, পালিয়ে যাও, পালিয়ে যাও ঋষ্যমুখ পর্বতে। তবে রে! সুগ্রীব আর বালির মধ্যে শুরু হলো যুদ্ধ। কেউই কাউকে ছাড়ছে না। একজন মারলেই সঙ্গে সঙ্গে আর একজন পাল্লা দিয়ে মারছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার সুযোগ বুঝলেই মারতে হবে বালিকে।
এইবারে বার করি তীর। ঐশিক বান, এটা একবার গায়ে লাগলেই বালি শেষ। কিন্তু দুজনকে যে একই রকম দেখতে লাগছে, কোনজন বালি আর কোনজন সুগ্রীব বোঝাই যাচ্ছে না তো। শুধুমাত্র নিজের ভাই বলে তোকে প্রাণে মারলাম না সুগ্রীব। ওঠ, ওঠ, চলে যা, চলে যা রুৎসামুখ পর্বতে। ওইখানে গিয়ে লুকিয়ে থাক, কোনোদিনও সামনে আসবি না। এটা অন্যায়। আমার কি, আমার রাজত্ব সব কেড়ে নিয়েছ। সুরঙ্গের মুখে পাথর বসিয়ে কে আমাকে মেরে ফেলতে চাইছিল? হ্যাঁ, আমি ওটা। আর একটা কথা বললে তোকে আমি সুগ্রীব এসেছে আমার সঙ্গে লড়তে, বালির সঙ্গে লড়তে। বেচারা বন্ধু হয়ে এত বড় অপমানটা না করলেই পারতেন। আমি শুরু থেকেই তৈরি ছিলাম বন্ধু সুগ্রীব। আপনি সবই জানেন। আপনি জানেন বালির গায়ের শক্তি আমার থেকে অনেক বেশি। বালিরা আজ আমায় দয়া করে ছেড়ে দিয়েছে, তাই তাই আমি এখনো বেঁচে আছি। শুধু আপনার কথার উপর ভরসা করে আজ আমি বালি দাদাকে যুদ্ধে ডেকেছিলাম, কিন্তু আপনি কিছুই করেননি। মহারাজা, থামো হনুমান, থামো। আমি কারোর কথাই এখন শুনবো না। আপনি গাছের আড়ালে থেকেও যদি কিছু নাই করবেন, তাহলে কথা দিলেন কেন? কেন কেন আমাকে আশা দিলেন যে বালিকে মেরে রাজ সিংহাসন আপনি আমায় দেবেন? আমি মিথ্যে আশা দিইনি সুগ্রীব, আমার কথার কখনো নড়চড় হয় না। কিন্তু আজকের ঘটনাটাকে আপনি কি বলবেন বলুন? সুগ্রীব আর বালি দুজনকেই যে একই রকম দেখতে সেটা জানতাম না। মানে আমি বুঝতেই পারিনি যুদ্ধের সময় কোনজন বন্ধু সুগ্রীব আর কোনজন বালি, তাই তীরও চালাতে পারিনি। তাহলে উপায় চেহারা কি করে আলাদা করব? কাল আপনি গজমতির মালা পরে যাবেন। কাল? হ্যাঁ কাল। আপনার গলার মালা দেখেই বুঝে যাব আপনাকে। তখন আমার তীর চালাতে কোনোই অসুবিধে হবে না। কালই বালি বধ হবে আমার তীরে। বালি, বালি, ভেবো না সুগ্রীব ভয়ে পেয়ে পালিয়ে থাকবে। আমি আবার এসেছি, তোমাকে আমি ছাড়ব না। বালি, কোথায় গেলে বালি? বালি, কোথায় গেলে বালি? বালি, কোথায় গেলে বালি? সুগ্রীবের গণনা, সুগ্রীব এসেছে, সুগ্রীব এসেছে। বেরিয়ে এসো বালি, আর দেখে যাও কে জেতে যুদ্ধে আর কে হারে। এ তো সুগ্রীবের গলাই বটে। সুগ্রীব এসেছে আবার, শুনেছ? কল কল আমার হাতে এত মার খেয়েও ওর লজ্জা হয়নি। যে সুগ্রীব একবার যুদ্ধ করলে 1 বছর বিশ্রাম নেয়, সে একদিনের মধ্যে ফিরে এলো।
ওর খুব সাহস বেড়েছে। ভেতরে লুকিয়ে থাকবে নাকি বাইরে এসে সামনাসামনি যুদ্ধ করবে? সুগ্রীব সুগ্রীব এই ভাষায় কথা বলছে। তারা তারা একে বলে দুঃসাহস। স্বামী দাঁড়ান। কি হলো তারা? এমনও তো হতে পারে এই সাহস সুগ্রীবের নয়, কেউ হয়তো সুগ্রীবকে সাহস দিয়েছে, আর সেই সাহসেই সুগ্রীব আজ আবার এসেছে। এই রাজ্যে এমন কেউ নেই যে বালির বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পাবে। স্বামী, আজ আমার মন ভালো বলছে না। আজ আজ যুদ্ধে যাবেন না? একই কথা বলছে তারা, যুদ্ধে যাব না? এতই যদি অহংকার রাজা বলে, তাহলে এত দেরি করছো কেন? বাইরে এসো, নয়তো স্বীকার করো তুমি অন্যায় করেছ। ওই ওই শোনো শোনো, তারা কি সব ভাষায় সুগ্রীব কথা বলছে শোনো। বলতে দিন, দয়া করে আজ বাইরে যাবেন না। আজ যুদ্ধে গেলে আমার মন বলছে আপনার ক্ষতি হবে। কি সব বলছো রানী? বালির রানীর মুখে এমন কথা মানায় না। আমি শুনেছি রাজা দশরথের ছেলে রাম আর লক্ষণ বনবাসী হয়েছে। তারা সাধুর মতো পোশাক পরে বনে বনে ঘুরে বেড়ায়, আর রাম বিরাট যোদ্ধা, পাহাড় নড়িয়ে দিতে পারে একটা বাণে। কত রাক্ষস মেরেছে একা হাতে। তাতে তাতে আমার কি? সুগ্রীব আর রামের যদি যোগাযোগ হয়ে থাকে, তাহলে রামের ভরসাতেই আজ সুগ্রীব এখানে এসেছে, তাই না? আমার সঙ্গে ঝগড়া সুগ্রীবের, সেখানে রাম আসছে কোত্থেকে? আমি এও শুনেছি যে ভাইয়ের কারণে রাম বনবাসী হয়েছে তাকেই রাম অযোধ্যার রাজা করে দিয়েছে। তুমিও তাই করো। সুগ্রীব শত্রু জেনেও তাকে সঙ্গে নিয়ে রাজত্ব করো। হাত যুদ্ধে যেও না। রাম যদি কোনোভাবে সুগ্রীবের সঙ্গে থাকে, তুমি এই যুদ্ধে জিততে পারবে না, বরং প্রাণের ভয়ও আছে। তুমি তুমি যেও না। রাম অন্যের কথা শুনে আমাকে কেন মারবেন? এটা অন্যায়, আর অন্যায় কাজ রাম কখনোই করবেন না। আর যদি বা তোমার কথা মতো রাম যুদ্ধে আসেন, আমি যুদ্ধ ছেড়ে পালাবো না। তারা তিনিও বীর আর আমিও বীর। আমাকে আমাকে বারণ করো না, আমাকে যেতে দাও। হা 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 হা। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সুগ্রীব। কাল দয়া করে তোমার প্রাণ নিয়ে নে। আজ কোন সাহসে তুমি আবার এসেছো? হ্যাঁ, আজ নতুন দিন বালি, কালকের কথা ভুলে যাও। আজ লড়াইয়ে জিতে দেখাও। ফিরে যাও, ফিরে যাও সুগ্রীব। বালি কি আর বীর যোদ্ধা নয়? সুগ্রীব! আহ! কোথায় গেল তোমার অহংকার? কোথায় সেই হুঙ্কার বালি? মরতে যদি না চাও, ফিরে যাও। সেটা তো আমিও বলতে পারি। সুগ্রীব! চলো বাইরে, আজ তোমায় আর বেঁচে ফিরতে হবে না। চলো। এইবারে দুই ভাইয়ের শুরু হলো প্রচন্ড যুদ্ধ। কেউ কাউকে ছাড়বে না। সুগ্রীবও আজ জানে কি ঘটবে, সেই জন্যই প্রাণ লড়ে যাচ্ছে সুগ্রীবও। আজকে সুগ্রীবকে চিনে নিতে রামের কোনো অসুবিধা হলো না। সুগ্রীব বালির যুদ্ধ একটু জমে উঠতেই রাম তার তুন থেকে বের করলো সেই ভয়ঙ্কর বাণ, যার নাম ঐশী।
বালিকে তাক করে একেবারে ঠিক সময়ে রাম ছাড়লো ওই শিকবান। সেই তীর গিয়ে বিঁধল বালির বুকে। এমন যন্ত্রণা সে আগে কখনো পায়নি। নিমেষে বালি মাটিতে লুটিয়ে পড়ল। জ্বলে গেল, জ্বলে গেল, আমার সারাটা শরীর জ্বলে গেল। তারা তারা ঠিকই বলেছিল যে আজ যুদ্ধে যেও না। রাম যদি কোনোভাবে সুগ্রীবকে সাহায্য করে তাহলে তুমি বাঁচবে না। কেন কেন রাম, কেন আমাকে মারলে? কেন কেন বলো? তোমার সঙ্গে তো আমার আমার কোনো ঝগড়া নেই। তাহলে তাহলে না বালি, তোমার কোনো দোষ নেই। আগুন সাক্ষী রেখে সুগ্রীবকে বন্ধু মেনেছি, তাই বন্ধুর রাজত্ব ফিরিয়ে দিতে আমাকে মারতে হলো, তাও চোরের মতন আড়াল থেকে। রাম, তুমি শুনেছি বীর যোদ্ধা, এই তোমার বীরত্ব, এই তোমার বীরত্ব রাম। বন্ধুর শত্রু যে আমারও শত্রু বালি। দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে তুমি তুমি কেন এলে রাম, বলো? সুগ্রীবকে রাজ্য ফিরিয়ে দিলে সে যে আমাকে তার বানর সেনা দিয়ে সীতাকে খুঁজতে সাহায্য করবে। আমাকে আমাকে বন্ধু বানালে না কেন? আমি তো তোমাকে সাহায্য করতে পারতাম, করতে পারতাম তোমাকে সাহায্য। শান্ত হও বালি। এক লাফে সমুদ্র পার হয়ে যেতাম, নিয়ে আসতাম সীতাকে। তা না করে নির্দোষ একটা বানরকে মারতে তোমার হাত এতটুকু এতটুকু কাঁপলো না? চলে যাচ্ছে শরীর। স্বামী, এ কি শুনলাম, এ কি শুনলাম, স্বামী। বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম, যুদ্ধে যেও না, যেও না, শুনলে না। দেখো দেখো কি অবস্থা হয়েছে তোমার। যে স্বামী আমার যুদ্ধে কোনো দিন হারেনি, যার হুঙ্কারে মাটি কেঁপে ওঠে, তার আজ কি অবস্থা, কি অবস্থা। রাম, তুমি নাকি বীর, তুমি নাকি সব সময় সত্যের পথে চলো। হে তুমি কি করলে, কি করলে তুমি? বালি স্বর্গে যাবে তারা। ইন্দ্রের ছেলে বালি প্রাসাদে থাকবে স্বর্গরাজ্যে। বালি, তোমাকে চিরকাল সবাই বীর বলে মানবে। আমাকে যেমন স্বামী ছাড়া থাকতে হবে এখন থেকে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি রাম। সীতাকে তুমি পেয়েও হারাবে, সারা জীবন তোমার কাটবে সীতার দুঃখে। আমার আমার নির্দোষ স্বামীকে তুমি মেরেছো। ভেবো না, ভেবো না তুমি ভগবান বলে শাস্তি পাবে না। আসছে জন্মে তুমিও মরবে বিনা কারণে। আমার ছেলে এখনো ছোট।
ছাড়া সে কি করে পথ চলবে? কে তাকে শিক্ষা দেবে? আমরা যে ভেসে গেলাম স্বামী, আমরা ভেসে গেলাম। সব ওই রামের জন্য হলো, সব। তোমার মনে যা আসে তাই বলো। অনেক বলেছ তুমি রামকে, আমিও অনেক কথা শুনিয়েছি। আর আর কেমন করে চুপ থাকি স্বামী? এত বড় অন্যায় আমি সহ্য করব কেমন করে, কেমন করে? বালি, সবারই কিছু খারাপ কাজ থাকে এই জগতে। তুমিও তো সুগ্রীবকে জোর করে দেশ ছাড়া করে রেখেছ, তার বউকে জোর করে বিয়ে করেছ। এগুলো পাপ নয়? পাপের শাস্তি সবাইকেই পেতে হয়। যদি আমিও পাপ করে থাকি তাহলে তারার কথা মতো আমিও শাস্তি পাব, আর সেই শাস্তি মেনে নিতে আমার কোনোই কষ্ট হবে না। তুমিও তোমার ভুল মেনে নাও বালি, অনেক শান্তি পাবে। বলো বলো, তোমার খুব কষ্ট হচ্ছে না? এই লেখা ছিল আমার ভাগ্যের তারা। আমি কাউকে দোষ দেব না, তুমিও কাউকে দোষ দিও না। অদ্ভুত ব্যাপার, সীতাকে চুরি করে রাবণ নিয়ে গেল লঙ্কায়, আর রাবণের অপরাধে মরলাম আমি। এটাই কি ভাগ্য লেখন? আর রামচন্দ্রকে কটু কথা বলো না। আমায় আমায় একটু তুলে ধরো। বুকে কে জ্বালা বেশ বুঝতে পারছি। হাতে সময় আর বেশি নেই। সুগ্রীব, বলো দাদা। আজ থেকে আমার গলার এই হার তুমি পরো। ইন্দ্রের দেওয়া এই হার। বাবা, 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 বাবা। বাবা, বাবা। অঙ্গদ, অঙ্গদ, কেঁদো না। মনে রেখো, তুমি তুমি বীর বালিরাজের পুত্র সন্তান। আমি তোমাকে যেভাবে বড় করতাম, তোমার তোমার কাকা সুগ্রীব ঠিক সেইভাবেই তোমাকে বড় করবেন। ভাই ভাই সুগ্রীব, তুমি তুমি তাই করো ভাই, তুমি তাই করো। নিশ্চয়। বালির মনে পড়ে যায় ছোটবেলায় কেমন আনন্দে দিন কাটাতো দুই ভাইয়ে। তাড়াতাড়ি এসো ভাই, তাড়াতাড়ি এসো। ওই দেখো, পাহাড়ের চূড়া থেকে পুরো কিষ্কিন্ধা দেখা যায়। ওই দেখো দেখো দেখো। দাদা, আমি আর পারছি না। তাহলে তাহলে এইবার তুই দেখ, আমি এই পাহাড়ের মাথায় উঠছি। এই দেখ।
এখন তো খুব সুন্দর। এই দেখ, এই দেখ, এবারে নেমে এসো দাদা। আমি আসছি, আসছি। ভাই, 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 আমি আসছি। না! আমাদের আমাদের আর একসঙ্গে রাজত্ব করা হলো না। তুমি তুমি অঙ্গদকে সেইভাবেই বড় করো যেভাবে আমি করতাম। করব দাদা। অঙ্গদ, অঙ্গদ, এই যুদ্ধের কথা তুমি কখনো মনে রেখো না। সুগ্রীবকে সম্মান করবে যেমন যেমন তুমি আমাকে সম্মান করো। মনে থাকবে অঙ্গদ, মনে থাকবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তোমার এই কথা আমার মনে থাকবে। সুগ্রীবের যে শত্রু মনে রাখবে সে তোমার শত্রু। সেবা করবে সুগ্রীবের। ভাই, ভাই সুগ্রীব, তুমি অঙ্গদকে কখনো কষ্ট দিও না। নিজের পুত্র সন্তান ভেবে মানুষ করবে। যুবরাজ হবে, যুবরাজ, যুবরাজ হবে আমার অঙ্গদ। কথা কথা দাও ভাই, কথা দাও। অঙ্গদ হবে, অঙ্গদ হবে এই রাজ্যের যুবরাজ। কথা দিলাম দাদা। এবার এবার যেন একটু একটু শান্তি স্বামী, স্বামী। দাদা! বন্ধু সুগ্রীব, বালির সৎকার যেন রাজার মতো হয়। বীর বালির শেষ কাজ সম্মানের সঙ্গে হবে। যান, তারা আর অঙ্গদকে সান্ত্বনা দিতে হবে। কথা দিন, তারা আর অঙ্গদকে কোনো দিন কষ্ট দেবেন না। না, কষ্ট দেব না রাম। আমার রাজ্যে তোমার কোনো অসম্মান আমি হতে দেব না। তুমি আর অঙ্গদ আমার রাজ্যে খুব ভালো থাকবে, আমি কথা দিলাম। বাহ, এই তো আমার বন্ধুর মতো কথা। মহারাজ সুগ্রীব, বলো হনুমান। যদি বলেন তাহলে রাজা বালির শেষ কাজের জোগাড় আমি শুরু করি। খারাপ লাগলেও বলতে হবে, যাও যাও মন্ত্রী হনুমান। হ্যাঁ, আজ থেকে কিষ্কিন্ধা রাজ্যে নতুন মন্ত্রী হলে তুমি হনুমান। সুগ্রীব, দাদার শেষ কাজ মন দিয়ে করুন। কবন্ধ রাক্ষসের কথা মতো
সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুর কথাও রেখেছি। এবার সীতাকে খোঁজা শুরু করতে হবে। না জানি আর কতদিন পর সীতার মুখখানা দেখতে পাবো। বন্ধুরাম, বন্ধু। আরে বন্ধু সুগ্রীব, আপনি কখন এলেন? এই তো এলাম। দাদার সৎকার ভালোভাবে হয়ে গেছে। এবার তো আর কোনো চিন্তা রইল না। যান, সিংহাসনে বসে রাজত্বের ভার নিন। তোমার জন্যই এই সিংহাসন পেয়েছি রাম। তুমি পাশে না থাকলে সিংহাসনে বসবো কেমন করে? তুমি না বললে আমি প্রাসাদে ঢুকবো না। তুমি শুধু বলবে তা না, তুমি আর লক্ষণও থাকবে রাজপ্রাসাদে। এসো। তা হয় না সুগ্রীব। পিতার কথায় আমি বনবাসী হয়েছি। 14 বছরের জন্য আমি বনেই থাকব, রাজপ্রাসাদে নয়। আমি আপনার রাজপ্রাসাদে ঢুকব না। তাহলে সিংহাসনে বসে রাজ্যের ভার নিন। বালির মতো বীরকে মেরে আমার খারাপই লেগেছে। অঙ্গদই হবে যুবরাজ সুগ্রীব। বন্ধুরাম, তোমার কথাই আমার কাছে আদেশ। আপনার ভালো হোক। রামের অনুমতি নিয়ে সুগ্রীব কিষ্কিন্ধার রাজসভায় এসে দাঁড়ালো। চারিদিকে রাজসভায় ভর্তি বানর। তারা রাজা সুগ্রীবের জয়ধ্বনি দিতে ব্যস্ত। সিংহাসনে বসল সুগ্রীব। হনুমান তার মাথায় পরিয়ে দিল রাজমুকুট। থামো সবাই, আমার কিছু বলার আছে। আমার দুটো ঘোষণা আছে। প্রথম ঘোষণা, বালি আমার দাদা, তার ছেলে অঙ্গদ। তোমরা সবাই তা জানো। আমি অঙ্গদকে এই রাজ্যের যুবরাজ হিসেবে বরণ করলাম। অঙ্গদ, সামনে এসো। অঙ্গদের মাথায় সুগ্রীব যুবরাজের মুকুট পরিয়ে দিল। নিন মহারাজ, মুকুটটা আপনি এবার অঙ্গদের মাথায় পরিয়ে দিন। আমার পরে এই রাজ্যের রাজা হবে রাজকুমার অঙ্গদ। এবার আমার দ্বিতীয় ঘোষণা, আমার বউ রুমা আমার পাশে সিংহাসনে বসবে। আর দাদা স্ত্রী তারা, তাকে আমি বিয়ে করেছি, সেও আমার পাশেই বসবে। আর রাজ্য কিভাবে চালাতে হয় তা সম্বন্ধে কথা বলার অধিকার তারার থাকবে। হনুমান। সুগ্রীবের আদেশে হনুমান রানী তারা আর রানী উমাকে সঙ্গে নিয়ে রাজসভায় আসে। আজ থেকে আমার জয়ের ধ্বনি নয়, প্রজারা সবাই বলো, জয় শ্রীরামচন্দ্রের জয়। দুই রানীকে দুই পাশে নিয়ে সুগ্রীব অবশেষে সিংহাসনে বসলো। রাম তার বন্ধুদের কথা রাখলো, সুগ্রীবকে রাজা করে দিল। জয় শ্রীরামচন্দ্রের জয়। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।